নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদেরকে একদম ঝরা ঝরা একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এই যে চালটা আমি মেপে 2 বাটি চাল নিয়েছি। আমি আমার আন্দাজ মতো মানে পরিমাণ মতো 2 বাটি চাল নিয়ে ভালো করে ধুয়ে আমি চালটাকে 1 ঘন্টা ধরে মানে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তো এবার দেখো এর মধ্যে কি কি লাগছে, এই যে দেখতেই পাচ্ছ এইগুলো সব আমি দেবো ভাজা ভাজা করে নিয়ে তারপর দেবো লাস্টে। আর এই যে কাজু কিশমিশ রয়েছে আর ক্যাপসিকামটাও রয়েছে, লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। আর এই যে বিনসটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে দেখো 1 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে, এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তো এবার দেখো বন্ধুরা, আমি এবার নেক্সট স্টেপের দিকে যাব। আর এই যে গোলমরিচ গুঁড়ো লাগছে আর একটু আমি আদা বাটা এতে দেবো। আদা লাগছে আর একটু গোলমরিচ গুঁড়ো লাগছে এর মধ্যে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি কড়াইটাতে একটু সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তারপরে আমি বিনসগুলো আগে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বিনসগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা আমি যেগুলো যেগুলো দিচ্ছি সেই স্টেপ অনুযায়ী কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ফ্রাইড রাইসটা অন্যরকম হয়ে যাবে। আমি যেহেতু মানে প্রথম যেটা বিনসটা দিলাম, এরপরে কি কি দেব তোমরা দেখো। এইগুলো কিন্তু পরপর দিতে হবে, যেমন যেমন দিচ্ছি পরপর তেমন তেমন দিতে হবে, তবে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা অপূর্ব সুন্দর লাগবে। তো দেখো এই যে বিনসটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে গাজরটাকে দিলাম। তারপর গাজরটা দিয়ে আর বিনসটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি এবার ওই যে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার আমি ভাজা ভাজা মতো করে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। তো লবণটা দিয়ে আরও ভালো করে আমি আরেকটু ভাজা ভাজা মতো করে নিলাম। তো এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে বেশ কিছু ভেজে নিয়ে এবার এই যে একটু ঢাকা দিয়ে দিলাম লবণ দিয়ে। তো এটা অনেকটা কিন্তু মানে নরম হয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে। মানে এই যে গাজর আর এই যে বিনস আর এই যে মটরশুঁটিটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে যাবে। তো তার মধ্যে আমি ওই যে কাজু আর কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, ফ্রাইড রাইসের জলটা গরম হয়ে গেলে যে 1 ঘন্টা জলটা ভিজিয়ে রেখেছিলাম, মানে চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর জলটা কিন্তু গরম হয়ে গিয়েছিল, তখনই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু বেশি কিন্তু মানে ভাতটা কিন্তু পুরো ভাত মানে অনেকক্ষণ যে লাগবে তা না, একটু কিছুক্ষণ মানে ফুটলেই আমি নামিয়ে নেব সেই বুঝে। বেশ অনেকটা মানে পুরোপুরি যে ভাত হয়ে যাবে এমনভাবে কিন্তু নামালে ভাত কিন্তু নরম হয়ে যাবে, ভাজাও যাবে না। তো সেই জন্য সেই আন্দাজটা বুঝেই কিন্তু করতে হবে। তো এই যে ঢাকাটা আমি খুললাম, খুলে এবার দেখলাম বেশ মানে পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে মানে গাজর, বিনস, মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকামটা কিন্তু আমি এখন দিলাম না, ক্যাপসিকামটা খুব নরম, তো সেই জন্য এটা আমি আলাদা করে দেবো। এগুলো তুলে নিয়ে তারপরে আমি ক্যাপসিকামটা দেবো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ওই মানে কাজু কিশমিশটাও এর সাথে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এই যে আমি এগুলো এবার সব ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার দেখো বন্ধুরা, কড়াইতে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ভালো করে ভেজে নিয়ে এবার আমি এটাকেও তুলে নেব। আর ভাতটা ততক্ষণ হওয়ার জন্য বসিয়ে দিলাম ওদিকে। ভাতটা হয়ে গেলে তারপরে ভাতটাকে ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তারপর আমি ভাতটাকে করবো। দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ঠিক এইরকম অবস্থায় নামাবো। এটা কিন্তু আর সামান্য একটু বাকি বাকি আছে, কিন্তু আমি এই অবস্থাতেই নামাবো। নামিয়ে এবার আমি এটাকে ফ্যান ঝাড়িয়ে নেব। আর এদিকে আমি চিকেন কষা বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, এবার এই যে ভাতটাকে আমি ফ্যান ঝাড়িয়ে নিলাম। ফ্যান ঝাড়িয়ে নিয়ে ভাতটাকে কিন্তু এই ঢাকনাটাকে আমি কিন্তু খুলে রেখে দেবো, কারণ এই যে ভাতের যে বাষ্পটা সেটা বেরিয়ে যাবে। ভাতটা বেশ একদম ঝরা ঝরা থাকবে। ভাতটা কিন্তু একদমই মানে ঝরা ঝরা থাকলে তবেই কিন্তু ফ্রাইড রাইসটা ভাজাটা ভালো সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এরকমই থাকবে। এবার এই যে বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, তোমরা একটা কাজ করতে পারো, বড় একটা থালায় সমস্ত ভাতগুলো ঢেলে একটুখানি ছাড়িয়ে দিতে পারো। তো আমি সেটা আর করিনি, আমার কাছে অত সময়ও ছিল না। এটাও অনেকে করে, কিন্তু আমার আর এটা করতে লাগেনি, আমার সময়টা একটু কম ছিল, তো তাই জন্য আমি ওরমভাবে করেছি। তো এবার দেখো বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল, ক্যাপসিকাম ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম একসাথে। তো এবার দেখো সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি তেজপাতা দিলাম। তেজপাতা আর গোটা গরম মশলা দেব।
দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো সব দেবো। দিয়ে এবার এই সাদা তেলের সাথে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম। তো দিয়ে এবার দেখো বন্ধুরা, ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। এই যে দেখো আরেকটু ঘি দিচ্ছি। তোমরা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে মানে ঘিয়ে করতে পারো, ঘি দিয়ে। তো আমি কিন্তু সাদা তেল আর ঘি মিক্সড করে দিয়েছি। প্রথমে সাদা তেল দিয়েছি, তারপরে তার সাথে একটু ঘি দিয়েছি। তো সেটা তোমাদের যে যার চয়েস, অনেকে ঘি দিয়ে করে, অনেকে পুরো সাদা তেল দিয়ে করে, সেটা যে যার, একটু ঘি দিলে খেতে ভালো লাগে, সে মানে ঘিয়ের গন্ধটা খুবই সুন্দর লাগে। তো এই যে দেখো বন্ধুরা, এবার আমি ভাতগুলো মানে অল্প অল্প করে ভাতগুলো কিন্তু দিতে থাকবো। ঘি দিয়ে ভালো করে এবার ভাতগুলো অল্প অল্প করে দিতে থাকবো। তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। অল্প অল্প করে ভাত দেবো, আমি কিন্তু একসঙ্গে সব ভাতগুলো কিন্তু দিয়ে দেবো না। অল্প অল্প করে ভাত দিতে থাকবো, আর তার মধ্যে আমি এবার সবজিগুলো অ্যাড করব। তারপরে বন্ধুরা দেখো আমি এর মধ্যে কী দিই। আমি একটু ওই যে গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, আর লবণটা স্বাদ মতো দিয়ে দেবো। দিয়ে আরেকটা জিনিস দিয়েছি বন্ধুরা, সেটা ভিডিওটা আমার তোলা হয়নি সেই সময়, মানে সেই সময় ভিডিওটা মানে তোলা হয়নি বলে দেখানো হয়নি। একটুখানি আমি আদা গ্রেট করে দিয়েছিলাম, সেটা আমার আর দেখানো হয়নি ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এই যে সবজিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই যে আমি এবার ভাতগুলোকে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সবজি কিন্তু আমি আবার রেখে দিয়েছি, কারণ আবার ভাত দেবো, আবার তার মধ্যে সবজি দেবো। তো এই যে দেখো এভারেস্টের যে গোলমরিচের গুঁড়োটা, সেটাই দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট ওটা। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে আর একটু নাড়িয়ে নিয়ে, তো আবার কিছুটা ভাত দেবো, আবার কিছুটা সবজি দেবো, এইভাবে নাড়তে নাড়তে তারপরে আমি এটাকে পুরো ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি হাঁড়ির মধ্যে অ্যাড করে দেবো। হাঁড়িতে কিছুটা ভাত রয়েছে, সব ভাত কিন্তু এই কড়াইতে ধরেনি, তো সেই জন্য হাঁড়িতেও কিছুটা ভাত রয়েছে। তো একসাথে আমি এটাকে পুরো মিক্সড করে দেবো, একেবারে চামচ দিয়ে পুরো একসাথে মিশিয়ে দেবো একদম। তো এই যে দেখো বন্ধুরা, আবার কিছুটা ভাত দিলাম, দিয়ে আবার একটু নাড়ছি। এইভাবে করতে করতে তারপরে সারাক্ষণ কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু কড়াই একটু বসে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য একটু সারাক্ষণ নাড়লে কি হয়, জিনিসটা আরও বেশি ভালো ঝরা ঝরা হবে। এবার দেখো বাদবাকি সবজিটা আমি কিন্তু দিয়ে দিলাম। বাদবাকি সবজিটা দিয়ে এবার আমি আবারও নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, এইভাবে করলে খুব সুন্দর ঝরা ঝরা হবে, একটুও ভাত তো বসবেও না, আর ভাত একটুও মানে কড়ার গায়ে লেগেও যাবে না, আর খুব সুন্দর খেতে হয়। এই ফ্রাইড রাইসটা বন্ধুরা এত দুর্দান্ত খেতে লেগেছে, তোমাদেরকে কি বলবো। কালকে আমার দুই মেয়ে বলছিল, মা কোনো রেস্টুরেন্টেও এত ভালো ফ্রাইড রাইস মানে কিন্তু এত ভালো খাই না, আর তোমার হাতের যে ফ্রাইড রাইসটা, এটা কোনো অনুষ্ঠান বাড়িতেও এত ভালো হয় না, তুমি এত সুন্দর করো। মেয়েরা কাল বলছে, এত খুশি হয়েছে খেয়ে। ওর বাবাও বলছে, তারপরে আমার জায়ের ছেলে, মানে আমার দেওর জায়ের ছেলেকেও দিয়েছিলাম, একটু আমার শাশুড়িকেও দিয়েছিলাম। তো আমার জায়ের ছেলেও বলছে, জেঠিমা প্রচণ্ড ভালো হয়েছে, খুব সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, আর একটু আমি ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি এর মধ্যে নেড়ে এইবার আমি হাঁড়ির মধ্যে এগুলোকে সব অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, এগুলো সব আমি কিন্তু হাঁড়ির মধ্যে এবার ঢেলে দেবো। হাঁড়িতে অল্প একটু ভাত আছে, এবার পুরো সব কিছু এবার হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, বেশ 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিলে এবার ওই গরমে পুরো ঘিটাও গলে যাবে, গিয়ে পুরো পুরো সব ভাতের মধ্যে ঘিটা চলে যাবে। এবার আমি ওই সবজিগুলো আর ওই ভাতগুলো যে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত ভাতের সাথে আমি এগুলোকে মিশিয়ে দেবো। চামচ দিয়ে দেখো পুরো ভাতের সাথে আমি এই সবজি আর এই অল্প ভাতগুলোকে সব মিশিয়ে দেবো। দিয়ে পুরো হাঁড়িটাকে আমি আবার একটু ওভেনে বসিয়ে দিয়ে ওভেনটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। আর লবণ চিনিটা তো দিয়ে দিয়েছি, লবণ চিনিটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি। একটু মিষ্টি বেশি দিলে ভালো লাগে খেতে, তো আমিও একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছিলাম। এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে সমস্ত আমি তুলে নিয়ে হাঁড়ির মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আমার কড়াইতে আর ধরছিল না, কড়াইটা ছোটো মতো, তো হাঁড়িতে অল্প একটু ভাত ছিল। তো সেই জন্য আমি সমস্তটা ভাতের সাথে মিশিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একদম নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে নেড়ে দিয়ে তারপর আমি হাঁড়িটাকে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। একটা ভাতও ভাঙেনি, একটা ভাতও বসে যায়নি, আর একদম ঝরঝরে হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে করে দেখবে, দুর্দান্ত কিন্তু খেতে লাগে, আর খুবই ভালো হয়। তো এই যে সমস্তটাই ঢেলে দিলাম ওর মধ্যে কড়াই থেকে,
কড়াই থেকে সবটা ঢেলে দিয়ে এইবার আমি ওই যে আমার যে কাঠের খুন্তিটা আছে ওই কাঠের খুন্তিটা দিয়ে আমি একদম মিক্সড করে দেবো সমস্ত ভাতের সাথে, আর এইগুলোকে পুরো মিক্সড করে দিয়ে আমি গ্যাসের মধ্যে ওভেনের উপর আরেকবার বসিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিতে হবে, জোরে দিলে কিন্তু মানে নিচেটা বসে যাওয়া বা পুড়ে যাওয়ার ভয় থেকে যায়। তো একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ না, ওভেনে বসিয়ে রাখতে হবে। তো বন্ধুরা আমি মাঝে মধ্যে ফ্রাইড রাইসটা বাড়িতে করি, বিরিয়ানিও করি, খুব কম, বিরিয়ানিটা খুব কমই করি, কিন্তু ফ্রাইড রাইসটা আমি একটু বেশি করি, কারণ আমার 2 মেয়ে ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ওদের জন্য আমার মাঝে মধ্যে করতে হয়। তো আর কালকে তো আমার বড় মেয়ের একটু জন্মদিন ছিল বলে আর ও ফ্রাইড রাইসটা খুবই ভালোবাসে, ফ্রাইড রাইসের সাথে একটু মাংস, কষা মাংস ভীষণ ভালোবাসে। তো রাত্রেবেলা একটু সময়টাও কম ছিল, যদিও ও একটু বাইরে গিয়েছিল, রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খেতে গিয়েছিল। তো বলল, মা বাড়িতে যখন আসবো একটু রাত হয়ে যাবে, তো তখন আমি বলি তাহলে ঠিক আছে, আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা করে রাখবো, আর 3 রকমের ভাজা করে দিয়েছি, দিয়ে আমি ওকে খেতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, এই যে ফ্রাইড রাইসটা কিন্তু আমার পুরো রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। তো টাটা।